বাংলাদেশের বিখ্যাত অভিনেতা অভিনেত্রী যারা হিন্দু মুসলিম বিয়ে করেছে তাদের ভালোবাসা ধর্ম দেখে হয়নি। স্টিল অনেক দম্পতি রয়েছে যারা সুখে আছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি বাংলাদেশি অভিনেতা অভিনেত্রী যারা মুসলিম হয়েও হিন্দু ব্যক্তিকে বিয়ে করেছে। এই তালিকায় এমন অ্যাক্টর রয়েছে যাদেরকে দেখে আপনি বলতে বাধ্য হবেন এরা হিন্দু মুসলিম বিয়ে করেছে, আমরা তো আগে জানতামই না। ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখতে, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, মাহফুজ আনাম জেমস। তার গিটারের টান, ঝাঁকড়া চুলের ঝাঁকে আর ঝাঝালো কণ্ঠের জাদুতে বিমোহিত দেশের লাখো তরুণ তরুণী। বাংলাদেশের ইতিহাসে যে সকল কিংবদন্তি পপ তারকা এসেছেন জেমস তাদের মধ্যে অন্যতম। 1991 সালে ভালোবেসে চিত্রনায়িকা হিন্দু ধর্মাবলম্বী রথিকে বিয়ে করেন জেমস। এরপর 2003 সালে প্রথম স্ত্রী রথিকে না জানিয়ে বেনজির সাজ্জাদকে বিয়ে করেন জেমস। গোপনে দ্বিতীয় বিয়ে করায় জেমসকে ডিভোর্স দেন প্রথম স্ত্রী রথি। প্রথম সংসারের টানার আগে তাদের ঘরে জন্ম নেয় 2 সন্তান, ছেলে আবরার আলভি দানিশ এবং মেয়ে জান্নাতুল ফেরদৌস। নাম্বার 2, শাহনাজ খুশি। রাত্রে বিয়ে করে আমি আত্মগোপনে চলে গেলাম, পরে পরীক্ষা দিলাম, পকেটে সেদিন 18 টাকা। বৃন্দাবন দাস আর শাহনাজ খুশির প্রেম নিয়ে এখন সবাই জানে। মিডিয়াতে এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে এটা এখন সবারই জানা। প্রেমের শেষ পরিণতি যে বিয়ে, এ কথা অনেকে মানলেও অধিকাংশ ক্ষেত্রে ঘটেছে তার বিপরীত। সেদিক থেকে বিবেচনা করলে বৃন্দাবন এবং খুশি দম্পতি সার্থক জুটি। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শাহনাজ খুশি একজন মুসলিম ধর্মের মেয়ে হয়েও বিয়ে করেছেন হিন্দু ধর্মের অনুসারী বৃন্দাবন দাসকে। তারা কেউ ধর্ম পরিবর্তন করেনি, যে যার ধর্ম পালন করছে। 2 ধর্মের এক বিয়েতে সুখে শান্তিতে দিন পার করছেন এই দম্পতি। তাদের ঘরে আছে যমজ 2 ছেলে, দিব্যজ্যোতি এবং সৌম্যজ্যোতি। প্রথমে দাদা আপনার কাছে একটু যদি জানতে চাই যে একটা বাজে কথা বলেন। আপনি খুব ফালতু লোক। দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। নাম্বার 3, শাকিব খান। অপু বিশ্বাসের প্রথম সিনেমায় সে শাকিব খানের সাথে অভিনয় করে। 2005 সালে কোটি টাকার কাবিন সিনেমাতে কাজ করতে গিয়ে দুজনের প্রথম পরিচয়। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলায় পরিচালকেরা এই জুটির পেছনে হুমড়ি খেয়ে পড়েন। অভিনয় করতে করতে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথে এই চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। সে বছর 18 এপ্রিল এক প্রডিউসারের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর টানা 8 বছর সংসার করেন গোপনে এবং জন্ম নেয় এক ছেলে সন্তান। তারপরের গল্প আপনাদের মোটামুটি সবারই জানা। বেশ কিছু কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। এখানে শাকিব খান একজন মুসলিম ধর্মের অনুসারী হয়েও বিয়ে করেছেন হিন্দু মেয়ে অপু বিশ্বাসকে। এরপর শাকিব খান গোপনে বুবলিকে দ্বিতীয় বিয়ে করলেও অপু বিশ্বাস এখনো সিঙ্গেল রয়েছেন। আর শাকিব খান কেন গোপনেই বিয়ে করে আমি বুঝতে পারি না। প্রকাশ্যে ধুমধাম করে বিয়ে করলে তার কি সমস্যা? গোপনে কি আরো বিয়ে করে রেখেছে? সেগুলো কি 7-8 বছর পরে আবার প্রকাশ পাবে? আসলে বড় লোকদের সব বড়লোকই ব্যাপার স্যাপার। আমার এত ছোট মাথায় এত বড় বিষয় ঢুকবে না। তো 4 নম্বরে রয়েছে মিথিলা। বাংলাদেশের তারকা জগতে তাহসান মিথিলা দম্পতিকে অনেকেই সেরা জুটি হিসেবে মনে করতেন। 2006 সালে ভালোবেসে এই দুজন একে অপরকে বিয়ে করে এবং তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর ইফতেখার আহমেদ ফামি এবং জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ওঠে। তাদের সাথে মিথিলার কিছু ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। অবশেষে 2019 সালে মুসলিম ধর্মাবলম্বী মিথিলা ভারতের হিন্দু ধর্মাবলম্বী চলচ্চিত্র পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বর্তমানে সৃজিত মিথিলা দম্পতি ভারতের কলকাতায় বসবাস করছেন। আমি একটা পিএইচডি করছি, আমি একটা ফুল টাইম চাকরি করি, আমি অভিনয় করি, আমার একটা বাচ্চা আছে। আমার আসলে মানুষের কথা শোনার সময় নেই। আমি জাস্ট আজকে সকালে ফিরলাম তানজানিয়া থেকে। 1 সপ্তাহ তানজানিয়া ছিলাম, তার আগের 1 সপ্তাহ উগান্ডা ছিলাম। নাম্বার 5, শমী কায়সার। বাংলাদেশের মিডিয়া জগতে একসময় অনেক শক্ত পজিশনে অবস্থান করা মুসলিম ধর্মাবলম্বী শমী কায়সার 1999 সালে ভারতীয় পরিচালক হিন্দু ধর্মের অনুসারী রিঙ্গো ব্যানার্জিকে বিয়ে করেন। তবে এই দম্পতি বেশি দিন তাদের দাম্পত্য জীবন চালিয়ে যেতে পারেনি। 2001 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর 2008 সালের 6 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাত রহমানকে বিয়ে করেন শমী কায়সার।
কিন্তু তাদের সেই সংসারও ভেঙে যায়। অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন অভিনয় শিল্পী শমী কায়সার। তার তৃতীয় স্বামীর নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। জিয়া রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছে। নাম্বার 6 বাপ্পা মজুমদার। সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার বাপ্পা মজুমদারের সাথে একসময় প্রেমের সম্পর্ক তৈরি হয় অভিনেত্রী চাঁদনীর। আর এরই ধারাবাহিকতায় 2008 সালে বিয়ে করেন মুসলিম ধর্মের অনুসারী মেহবুবা মাহবুব চাঁদনী এবং হিন্দু ধর্মের অনুসারী বাপ্পা মজুমদার। তবে 2018 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিচ্ছেদের পরে বাপ্পা মজুমদার আবারও মুসলিম ধর্মাবলম্বী পাত্রীকে বিয়ে করেন। 2018 সালে অভিনেত্রী তানিয়া হোসাইনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি। তবে তানিয়ারও এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে 2010 সালে হিন্দু ধর্মের অনুসারী চলচ্চিত্র পরিচালক এবং উপস্থাপক দেবাশিস বিশ্বাসকে বিয়ে করেছিলেন তানিয়া হোসাইন। মানে বলতে পারেন দুজনই এক্সপিরিয়েন্সড, কিন্তু এক অজানা কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানা যদি না হয় কথা। নাম্বার 7 সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের চলচ্চিত্রে গানের পাশাপাশি বিভিন্ন ধারার বিভিন্ন সুরের গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন প্রথম বিবাহ করেছিলেন আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে, দ্বিতীয় বিবাহ করেন প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুকে এবং তৃতীয় বিয়ে করেন হিন্দু ধর্মের অনুসারী সুমন চট্টোপাধ্যায়কে। সুমন চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি গায়ক, পাশাপাশি তিনি গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক এবং সংসদ সদস্য। বিয়ের পর 2000 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুমন চট্টোপাধ্যায়। এরপর তার পুরনো নাম সুমন চট্টোপাধ্যায় পরিত্যাগ করে কবির সুমন নাম ধারণ করেন তিনি এবং বর্তমান নামে তিনি পরিচিতি লাভ করেছেন। নাম্বার 8 আদনান ফারুক হিল্লোল। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি মডেল, অভিনেতা এবং উপস্থাপক। আদনান ফারুক হিল্লোল প্রেম করে বিয়ে করেছিলেন টিভি অভিনেত্রী এবং মডেল শ্রাবন্তী দত্ত তিন্নিকে। ভিন্ন ধর্ম হয় তাদের প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। 2006 সালে মুসলিম ধর্মাবলম্বী হিল্লোল বিয়ে করেন হিন্দু ধর্মের অনুসারী শ্রাবন্তী দত্ত তিন্নিকে। বেশ ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু একটি সময় তিন্নির বিরুদ্ধে মাদক সেবন এবং পরপুরুষের প্রতি আসক্তির অভিযোগ তোলেন হিল্লোল। অবশেষে সাংসারিক কলহের জের ধরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আমি কিন্তু অনেক পাগলা টাইপের মানুষ আছি, মানে আমার দেখলে মনে হয় যে আমি খুবই গোছানো লোক, গোছানো আমি, বাট তারপরে আমি হুটহাট অনেক ধরনের ডিসিশন নিই। নাম্বার 9 নুসরাত জাহান। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে নুসরাত জাহান। কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। তিনি 2019 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জোনকে। তার স্বামী একজন হিন্দু ধর্মের অনুসারী। ব্যবসায়ী নিখিলের শাড়ির ব্র্যান্ড মডেল হতে গিয়ে দুজনের মধ্যে পরিচয়। পরে সে পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরপর বিয়ের 1.5 বছর না যেতে নিখিলকে গোপনে ডিভোর্স দিয়ে নায়ক যশ দাশগুপ্তকে বিয়ে করেন নুসরাত। বর্তমানে হিন্দু ধর্মের অনুসারী স্বামী নায়ক যশের সাথে এক ছেলেকে নিয়ে বেশ সুখে সংসার করছেন নুসরাত। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করি, সবাই একটু পেছনে চলে যাও। দাদা খেলো না, সবাই আমাদের চেনা পরিচিত, ওরা ঠিক ম্যানেজ করে নেবে। নাম্বার 10 আরেফিন শুভ। বেশ অল্প সিনেমা দিয়েই বাংলা সিনেমাতে ভালো জায়গা করে নিয়েছেন আরেফিন শুভ। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই অভিনেতা 2015 সালে বিয়ে করেছিলেন কলকাতার এক সুন্দরী তরুণীকে, যিনি ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। বিপরীতে আরেফিন শুভ হচ্ছে মুসলিম। কলকাতার মেয়ে অর্পিতা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকাতে আছেন 10 থেকে 12 বছর। এর আগে নাচ শিখতে কলকাতায় থাকাকালীন সময়ে আরেফিন শুভর সাথে অর্পিতার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিয়ের সময় অর্পিতা কিংবা শুভ দুজনের কেউ ধর্ম পরিবর্তন করেনি। আমি যে পাঞ্জাবিটা পরে আছে এটাও কিন্তু আমার মার শাড়ি দিয়ে বানানো, কারণ আমি ঈদের সময় ওনার সমস্ত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, তো এক একবার এক একটা পরি। তো বন্ধুরা, দেখতেই পেলেন বিভিন্ন তারকারা যারা ভিন্ন ধর্মের অনুসারীকে বিয়ে করেছেন। তবে বিয়ে করেছে ভালো কথা, কিন্তু ডিভোর্স হলো কেন? বিয়ে ভালো জিনিস, কিন্তু ডিভোর্স খারাপ। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।